পরে বাংলাদেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে যে হত্যাযজ্ঞ চলছে, খুন, নারী নির্যাতন, ধর্মীয় উপাসনালয়ে হামলা, মাজার ভাঙচুর, এমনকি কবর থেকেও লাশ তুলে পুড়িয়ে দেওয়া হচ্ছে। এই অথর্ব সরকার নীরবতা পালন করে যাচ্ছে। বারবার তাগিদ দেওয়ার সত্ত্বেও, বারবার মিছিল সমাবেশ মানববন্ধন করার সত্ত্বেও সরকারের আইন শৃঙ্খলা বাহিনী যেমন নীরব দর্শকের ভূমিকা পালন করে যাচ্ছে, প্রধান উপদেষ্টা এইদিকে তার কোনো কর্ণপাত নেই। তিনি দুই তিনটে রাজনৈতিক দল নিয়ে মাঝে মাঝে চা নাস্তা করে তার বৈঠকখানায় মিলিত হয়। যখন দেশের দুর্যোগপূর্ণ অবস্থা দেখে ওই দুই তিনটি রাজনৈতিক দলকেই তিনি ডাকাডাকি করেন। তার এই মূল উদ্দেশ্য জাতিকে এক ধ্বংসের কিনারায় নিয়ে গেছে। আমরা লক্ষ্য করলাম যে ময়মনসিংহের ভালুকায় বিভূচন্দ্র দাসকে যেভাবে নৃশংসভাবে পিটিয়ে ধর্মীয় প্রচারণার অপবাদ দিয়ে তাকে আধামরা করে আগুনে পুড়িয়ে গাছের সাথে ঝুলিয়ে নৃশংস হত্যাকাণ্ডের এই ছবি ভিডিও সারা পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছড়িয়ে পড়েছে। বিশ্ব বিবেকের কাছে জিজ্ঞাসা, এই বাংলাদেশ, এই বাঙালি জাতি কি সভ্য জাতি? এই বাংলায় কি কোনো শাসন ব্যবস্থা আছে, কোন সরকার আছে, কোন আইন শৃঙ্খলা বাহিনী আছে? আমরা এই বিভূচন্দ্র দাসের হত্যাকারীদের, প্রকৃত হত্যাকারীদের খুঁজে বের করে অনতিবিলম্বে 3 মাসের মধ্যে সাজা দিয়ে তাদেরকে ফাঁসিতে ঝুলাতে হবে এবং সেই বিচার দৃশ্যমান হতে হবে। আপনি নামটা আসতে কয়েকজনকে ধরে এই মিডিয়াতে প্রেস রিলিজ দিয়ে তারপরে তাদেরকে জামিন করে ছেড়ে দিবেন। এই ধরনের ধামাচাপা দেওয়ার যে অপকৌশল আইন শৃঙ্খলা বাহিনীর এবং সরকারের, সেটা আমরা অত্যন্ত উৎকণ্ঠার সাথে লক্ষ্য করে যাচ্ছি। আর আমি দাবি করি বিভূচন্দ্র দাসের পরিবারকে ক্ষতিপূরণ বাবদ 5 কোটি টাকা দেওয়ার জন্য এই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। পাশাপাশি আমরা লক্ষ্য করছি বিভিন্ন শিল্পীদের উপরে অত্যাচার, বিভিন্ন মুক্তিযোদ্ধাদের উপরে অত্যাচার। কিছুদিন আগে 14 গ্রামে এক মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা দিয়ে তাকে বাড়িঘর ছাড়া করা হয়েছে। আজকের এই বিজয়ের মাসে আমাদের শপথ 1971 সালের স্বাধীনতার চেতনা, লাল সবুজের পতাকা রক্ষা করার চেতনা, জুলাই গণঅভ্যুত্থানের দোহাই দিয়ে একটি মহান, একটি ফাঁসিবাদী শক্তি, একটি উগ্রবাদী শক্তি, দেশের মুক্তিযুদ্ধের চেতনা, লাল সবুজের পতাকা, বাঙালির অস্তিত্ব, ঐতিহ্য এবং সংস্কৃতিকে পায়ের নিচে ধূলিসাৎ করে দিয়ে এই বাংলা উগ্রবাদী শাসন ব্যবস্থা কায়েম করার জন্য তারা যে ধর্মভিত্তিক প্রচারণা চালাচ্ছে, এ ধরনের ভণ্ডামি প্রচারণার বিরুদ্ধে আমরা সোচ্চার। আমরা এই সংখ্যালঘু ঐক্য মোর্চার পক্ষ থেকে আমি দাবি করব, এই ধরনের হত্যাকাণ্ড, অত্যাচার, নির্যাতন আমাদেরকে আন্তর্জাতিক ফোরামে জাতিসংঘ কমনওয়েলথ উপস্থাপন করতে হবে, মার্কিন কংগ্রেস সিলেটে উপস্থাপন করতে হবে এবং বাংলাদেশের যে সমস্ত উন্নয়ন সহযোগী, ইউরোপ আমেরিকা সহ যে সমস্ত দেশ আছে তাদেরকে আর্থিক অনুদান, সহযোগিতা, IMF, ওয়ার্ল্ড ব্যাংকের ঋণদান বন্ধ করে দিতে হবে যতক্ষণ পর্যন্ত না এ ধরনের শাস্তি এবং দৃষ্টান্তমূলক দৃশ্যমান বিচার ব্যবস্থা বাস্তবায়ন না হয়। এ ব্যাপারে আরো সোচ্চার হতে হবে। আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে হবে আমাদেরকে। রংপুর, চট্টগ্রাম, মানিকগঞ্জ, মুক্তিযোদ্ধা পরিবার থেকে শুরু করে, সংখ্যালঘু পরিবার থেকে শুরু করে, বিভিন্ন জাতিগত সংখ্যালঘু থেকে শুরু করে বিভিন্ন মাজার, মন্দির, মঠ একের পর এক আক্রমণ হতে যাচ্ছে। আমি এই অথর্ব নিষ্ক্রিয় স্বরাষ্ট্র উপদেষ্টাকে বহিষ্কার করে অবিলম্বে নির্ভীক এবং দক্ষ ব্যক্তিকে উপদেষ্টা নিয়োগ করা, আর পাশাপাশি সংখ্যালঘু ঐক্য মোর্চার নেতৃবৃন্দের প্রতি আমার আহ্বান থাকবে যাতে নোবেল পুরস্কার দেওয়ার সে একাডেমিকে বলে যে ডক্টর ইউনূসের শান্তি নোবেল পুরস্কার কেড়ে নেওয়া হয়, সে উদ্যোগ নিতে হবে। ধন্যবাদ।